মাস না হয়তো আমরা 8:30টার মধ্যে কিন্তু স্টেজে আসতে পারতাম না ভাই? আবার সিহরির সময় আছে, সেজন্য আমাদেরকে 3টার মধ্যে ছেড়ে দিতে হবে। তো আমরা একেবারেই শর্ট সময় পেয়েছি, সেজন্য প্রশ্নের ভাগটা আমি একেবারেই কম করে করেছিলাম। প্রশ্নের ভাগটা আমি কম করেছি। যিনি দয়াল গুরু তিনি দাঁড়িয়ে বলেছেন, তোমার যেহেতু বিশ্বাস আছে তাইলে আমি তোমার কোনো প্রশ্নেরই জবাব দিব না, এটাই তোমার বিশ্বাস, রাখতে হবে। এই বিশ্বাসটাই তুমি মেনে নিবা, আমি তোমার কোনো কথারই জবাব দিব না। তাহলে আমার কোনো কথারই উনি জবাব দিবে না, এটা আমার বিশ্বাস করতে হবে, আমার মেনে নিতে হবে। আচ্ছা, তাই যদি নেওয়া লাগে তাইলে আফাজ মাস্টার ভাই পালাটা দেওয়ার দরকার ছিল কি? হ্যাঁ, কম নেবেন না, তাইলে তো আর পালা দেওয়ার দরকার ছিল না। আমি যে আপনার কাছে কিছু কথা জানার জন্য রেখেছি, এইটা যদি আপনার কাছে আমি না জানি তাতে কিন্তু আমার কোনো ক্ষতি হবে না। হবে না? হবে নাকি? না। পালা দিয়েছে, পালা অনুযায়ী কিছু প্রশ্ন আমি যদি আপনার কাছে না রাখি, যারা এত কষ্ট করে গান শুনতেছে তাদেরকে কিছু পাওয়া হবে? হবে নাকি? না না, কিছুই পাওয়া হবে না। বাউল বিচার গানটা হলো, একজন শিষ্যের থাকবে চাওয়া, গুরুর হবে দেওয়া। যারা গান শোনে তাদের হয় কিছু পাওয়া। কি বলেন? অনেকে আছে গুরু বাড়িতে এসেছে, তারা গুরু সম্পর্কে কিন্তু সব কিছুই জানে। যারা আমার মহিউদ্দিন শাহ বাবার ভক্ত, যারা আফাজ শাহ বাবার ভক্ত, তারা কি দয়ালের সব কিছু জানে না বাবা? কি জানে? জানে। এখানে গান দিয়েছে সবাই কিন্তু দরবারের ভক্ত না, অনেক দরবারের ভক্তবৃন্দ আসে গান শোনার জন্য। বাউল বিচার গানে আসলে অনেক সময় অনেক কিছুই কিন্তু পাওয়া যায়, যায় না বাবা? যদি গানটা কেউ এক নিরিখে এক মন নিয়ে যদি কেউ শুনে, এই হাজারো কথা আপনি বলতেছেন আমি বলতেছি, এই বলার মধ্য দিয়ে কোন মানুষটা যেন নীরবে বসে আছে, এর মধ্যে থেকে দুইটা কথা ভালো লাগলে এই ভালো কথা দুইটাই ওনরা নিয়ে বাড়ি যাবে। কি বাবা? বিষয়টা তাই না? এখন আপনি যদি জবাব না দেন, একজন শিষ্য হইয়া ভক্তের কাছে তার কোনো আরজি নাই যে দয়াল আপনি বললেন না কেন, কিন্তু আপনি তো বায়না নিবেন, আপনি তো পালা গান করতেছেন। প্রকৃতভাবে আপনি হইলেন স্টেজ অনুযায়ী পালা ক্ষেত্রে গুরু, প্রকৃতভাবে কিন্তু আমি আপনার শিষ্য না, আর আপনি আমার গুরু না না। এখন আপনার ভালো লাগলে জবাব দিয়েন, আর না লাগলে আপনি না দেন। আমার কোনো অভিযোগ নাই। যদি আমার ভাই বাবাজিরা গান শুনতেছে, তারা যদি আপনারা কিছু না কয়, আমার কিছু বলার নাই নাই। ওই কথাটা শেষ করলাম। এবার উনি আমাকে জবাব করেছে। আচ্ছা, জবাব দিবেন না এক মুখে কইলেন, আবার জবাব দিলেন কে? গুরুরা কি এক মুখে দুই কথা কয়? কথাই কামে মিল নাই, কয় নাকি বাবা? জবাব দিবেন না ওই পর্যন্তই থাকতেন, আবার জবাব দিলেন। যে অনেক প্রশ্ন করছে, তো আমি বইসা ভাবলাম যে এত কিছুর জবাব কি আমি দিতে পারবো? সে হলো কি, সেই সৃষ্টিতে জগৎ জননী মা ফাতেমার কথা বলেছে। আমার দয়াল নবী মাওলা আলী আর রতিরনে ছিলেন ইমাম হাসান এবং হোসাইন। তো ইমাম হাসান হোসেন হইল দুই ভাই। হযরত আলী কি ইমাম হাসান হোসেনের কি ভাই নাকি? কি বাবা? দয়াল নবী এবং হযরত আলী এরা মিলে আর ইমাম হাসান হোসেনকে মিলে এই চার ভাই বানাইলেন। ভালোই করছেন। এইগুলোই পাগল গো কাজ। এক লোকের ছেলে মেয়ে হয় না, বিয়ে করছে। তো উনি বোর হবে বাচ্চা কাচ্চা, উনি মাঠে গেছে কাজ করার জন্য। একটাই সন্তান এক মায়ের, তাই মায় আউস করে ডাক দেয় আমার পাগল।
পাগল কয়ে ডাক দেয়, পাগল রে লালন পালন করে বিয়ে করাইছে। মিজান পাগল পাগলের ঘরে এক ছেলে হইছে। এখন মা তো দৌড়ে যে খবর কইতেছে, বাজান ও পাগল, কি রে মা? পাগল রে, আল্লাহ তোর ঘরে একটা পাগল দিছে, আমার পাগলের ঘরে একটা পাগল দিছে। হইছে। যাক আমরা দুই ভাই হইলাম। কইতেছে যাক মা, আজ থেকে আমরা দুই ভাই হইলাম। দেখ দি কায়দা দেখ। পাগলের ঘরে একটা পাগল হইছে, তাই পাগল রইলো দুই ভাই হইছে। এইরকম হইলো না ওনার জবাবটা? হ্যাঁ, পাগল পাগল দুই ভাই। তাহলে হযরত আলী আর ইমাম হাসান হোসেন ভাই হয়ে গেল। যাক, যা দিছেন আলহামদুলিল্লাহ, এমন কিছুই দিয়েন দিয়েন না তো দিয়েনই না, আর দিলে এমন অল্প দিয়েন না যা আমি ঠিক পাই। আমি প্রশ্ন করেছিলাম যতটুকু, তার চাইতে উনি কিন্তু প্রশ্নের ঢোস আমারে বাড়াইছে না। আমি গুরু বাড়িতে যাই, গুরু ধরেছি, আমি গুরুর জন্য কয় মুষ্ঠ চাউল জোগাড় করে রাখছি, কয় মুষ্ঠ চাউল আমি গুরু বাড়ির উরুষের জন্য জমা করে রাখি বছর বইরা। একটা কথা জানতে চাইছে না? আরেকটা প্রশ্ন আসলো কি, এই যে আমার হাজব্যান্ড, উনি এবং আমি দুইজনে আমরা একই দয়ালের কাছে বায়াত গ্রহণ করেছি। আচ্ছা, যখন বায়াত হইছি তখন উনি হইছে আমার গুরু ভাই আর আমি ওনার গুরু বোন। এখন আমরা স্বামী স্ত্রী যে সংসার মিলন, এইটা আমরা কেমনে করি? কি কায়দা? হ্যাঁ, সালাকি। আরেকটা প্রশ্ন করেছেন কি, এই যে শিষ্য, এই শিষ্যকে কোরআনের ভাষায় কি বলা হয়? কি বলা হয়? ভালো প্রশ্ন করছেন, খুব ভালো। তো আসলেই বুদ্ধি করে যে এই প্রশ্নটা করছেন, মেলা দিন ধরে গোছাবে লাগছে। হ্যাঁ, এই জন্য আপনারে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। বাবা, আল্লাহ পাক আপনাদেরকে, আমাকে তথা যত নারী এবং পুরুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য কি? আল্লাহ যে সৃষ্টি করছেন তার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, কথা কন। আল্লাহ তার গুণগান গাওয়ার জন্য। আল্লাহ বলেছেন, আমি কোনো নারী সৃষ্টি করি নাই, কোনো পুরুষ সৃষ্টি করি নাই, আমি সৃষ্টি করেছি নর ও নারী। এই নর নারীকে সৃষ্টি করেছে আল্লাহ একমাত্র তার ইবাদতের জন্য। তাহলে যদি সে নর নারী তার ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়, এই যে জড় জগতে আইসা দয়াল রে আমরা আব্বা কই, হ্যাঁ বাবা কই, কই না কই? এটা মহব্বতের ডাক। মা এবং বাবার চাইতে মধুর ডাক আর কিছু নাই। এখন দয়াল রে যে বাবাই কইতে হইব এমন কিন্তু কোনো কথা নাই নাই। এখন মহব্বত করে বাবা ডাকি, উনি হয়ে গেছে আমার গুরু ভাই। এই বাজাইস না, ছোট বাজা। টাকা কম দিন রাজা। আচ্ছা, কোরআনের মধ্যে একটা আয়াত আসছে, কুল্লে নাফসে যায়কাতুল মউত। এই আয়াতটা কি কারো অস্বীকার করা যাবে? না, কখনো যাবে না। ইংরেজিতে একটা ওয়ার্ড আছে, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এখন যদি আমি শাবনূর দেওয়ান মারা যাই, আমাকে যেই পার্টিটার মধ্যে, যেই বিছানাটার মধ্যে শোয়ায় রাখা হবে, আচ্ছা উনি যে আমার হাজব্যান্ড, উনি কি আমার ওই বিছানার মধ্যে আর পাড়া দিতে পারবো? না না, পারবো না। কে? না। ঘর দি করলো 30 বছর 40 বছর, কায়দা আছে মেয়ে, দেখছো? পারবো না। কে? আচ্ছা উনি আমার আগে ইন্তেকাল করলো, ওনার খাটটা ছোঁয়া যাইব না, ধরা যাইব না। হ্যাঁ, খবরদার এই মহিলারে বাড়ির ভিতর নিয়ে যান, এই লাশের কাছে ওনারাই নেন না, কই না? কেন? যার অঙ্গ পতঙ্গের সাথে অঙ্গ পতঙ্গ মিলাইয়া 10 বছর 15 বছর 20 বছর 40 বছর 50 বছর ঘর করলেন, হ্যাঁ, এই বাতাসটা বের হয়ে যাওয়ার পর আর ওনার কাছে আপনার যাওয়া যাইব না, কারে নিয়ে ঘর করলেন? এত গুড়া দিছেন না মিয়া। কি বাবা, ঘরটা করলেন কারে নিয়ে? এই জন্য হ্যাঁ, সৃষ্টি এবং জন্মটাই এক না। এই জন্ম লক্ষ্যে আইসা, এই জাহের জগতে আইসা উনি আমার স্বামী হইছে। কি বলেন? হ্যাঁ, এটা আমরা বানাইছি, এই সম্পর্কটা আমরা বানাইছি।
বাঁধন, এই মায়ার বাঁধনের মধ্যে আইসে আবার আল্লাহ বলেছেন আমার সৃষ্টিকে ছড়াতে হবে, সেই জন্য আদম হাওয়াকে সৃষ্টি করে দিছে। কেন? মানব বাগান বাড়ানোর জন্য। তাই উনি আর আমি যদি মিলন করি এতে তরিকতের কি ক্ষতি হইব? কি কন? এখানে কি তরিকতের কোনো ক্ষতি আছে? যে ব্যক্তি স্ত্রী হয় ও থাকে দেহ নষ্ট করার মিস্ত্রি, যে হয় বউ তার চাওয়া কি আমার বইনেরে 10,000 টাকা দিয়ে ঈদের মধ্যে একটা শাড়ি দিব, তুমি তোমার কিছুই দিলে না। জীবনে তোমার ভাত খাইলাম, সংসার করলাম, তুমি আমার কোনো শখই পূর্ণ করলে না। আমি দেখি তোমার ভাত খাইলাম, এলো বোর কাম। আমি দেখে তোমার ভাত খাইলাম, অন্য কোনো নারী হলে খাইতো না। আরে এগুলো বোর কাম। যে সহধর্মিনী উনি ধর্মের কাজে হইলো সহযোগিতা করে। ছবিটি ওই জায়গা। তাইলে আমি আমার আওয়াল চন্দের নাম তপ জপ করলে হাত দুইটা উঁচু করে চুমু খাই, উনিও আওয়াল চন্দের নাম শুনে হাত দুইটা উঁচু করে চুমু খায়। এখানে তরিকতের প্লাস পয়েন্ট, মাইনাস না। হ্যাঁ, আর একটা কথা কই, আপনার যখন এত আমার ব্যক্তিগত পারিবারিক কথা জানতে মনে চাইছে, শোনেন, যারা একই গুরুর কাছে বায়াত হয় মন্ত্রটা একটাই থাকে। কি বাবা? একটা থাকে না? এই এক মন্ত্র নিয়ে যারা কোনো কাজ করে তারে শয়তানে ঘুরানোর টাইম পায় না। ওরা দুইজনে মিলেই আতাউর চাঁদের কাছে ওই শয়তান রে, এই আমার শয়তান এবং উনার শয়তান, এই দুইটা সন্তান রে আতাউর চাঁদের কাছে মুরিদ করে দিছে। শয়তানে হইল আমাদের ইচ্ছাই চলে, আমাদের তাবেদারি করে। শয়তান আমাকে ঘুরানোর টাইম পায় না। জানতে চাইছেন, কইয়ে দিলাম। হ্যাঁ, এবার শিষ্য। শিষ্য কোরআনের মধ্যে আসছে কি? শিষ্য মানে হলো শিশু। এটার প্রমাণ পবিত্র কোরআন সূরা ইসরা আয়াত নম্বর 31। এই সূরা ইসরার মধ্যে বলা হয়েছে শিশু শব্দের অর্থ হলো শিশু, যে কোনো কিছুই বোঝে না। যখন আপনি গুরু দরবারে গেছেন তখন তো আপনি শিশু নাকি বাবা? শিশু কিনা? একটা শিশু ও কিন্তু আগুনও বুঝে না, পানিও বুঝে না। অগ্নির মধ্যেও হাত দিতে পারে, পানির মধ্যেও ঝাঁপ দিতে পারে, কিন্তু সেটা দয়ালের কাজ কি? ওই শিষ্যকে বায়াত করিয়া মুরিদ করিয়া ওই রাস্তাটা দেখাইয়া দেয়, ধরাইয়া বোঝাইয়া দেয়, বাবা এইটা আগুন। যেমন মা ছোটকালে শিক্ষা দিয়েছিল, শাবনুর রে এইটা আগুন, এটা ধরিস না। শাবনুর রে ওখানে যাইস না, ওই জায়গার মধ্যে জলে ডুবে তুই মারা যাবি। আর গুরু হইল কি? গুরু মাস্টার। শিষ্য কি? সে একজন ছাত্রী বা ছাত্র। আফাজ মাস্টার ভাই অনেক ছাত্র ছাত্রীর মাস্টার, উনি মাস্টার আর তারা হইল ছাত্র বা ছাত্রী। একটা গান করি, যেহেতু পাক পাঞ্জাতনের কথা কইছে, হ্যাঁ, নুরি আমার দয়াল নবী নুরি সত্তার সাথে আবার মিশে গেছে, এই জায়গার মধ্যে দ্বারা একটা গান করি, আপনি এই গানটা একটু লক্ষ্য করে শোনেন। সর্বপ্রথমে আল্লাহ সৃষ্টি করেছেন আওয়ালুমা খালাকাল্লাহু ইশক, আওয়ালুমা খালাকাল্লাহু মিন রূহ, আওয়ালুমা খালাকাল্লাহু মিন নুরি। তাহলে প্রথমেই সৃষ্টি করেছেন ইশক, এরপরে রূহ, এরপরে নূর। ইশক মানে ইচ্ছা শক্তি, এরাদা শক্তি। রূহ এবং নূরের মধ্যে সম্পর্কটা কি? এই জায়গা থেকে একটা গান করি, আপনি একটু লক্ষ্য করে শুনুন।
হাকিকত আছে না, বোঝার আছে না? অবশ্যই। রুহুনুরের কি সম্পর্ক বলো আমার গুরুধন, স্রষ্টাও নয় সৃষ্টিও নয়, সে ব্যক্তি কোনজন? দয়াল নবী পাক নুরিতন কার গর্ভেতে জন্ম নিল তাই বলো এখন। যদি বলো মা আমেনা, সৃষ্টিতে ছিল কোনজন? কোনজন? যেহেতু সৃষ্টি তত্ত্বর কথা আপনি কইছেন, গানের বাসে গান নাই, কথার বাসে কথা নাই, ওই বিচার গান বাউল গানের মধ্যে কোনো সুযোগ সুবিধা নাই নাই। যদি বলেন মা আমেনা, উনি তো আখিরি নবীর মা আমিনা, পিতা আব্দুল্লাহ, নাকি বাবা? সৃষ্টিতে কোনজন ছিল? এই সৃষ্টি তত্ত্ব পাক পাঞ্জাতনের ভেদ রহস্য জানতেই হয় আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত গ্রহণ করিয়া। রুহুনুরের কি সম্পর্ক, রুহুনুরের কি সম্পর্ক বলাই আমার গুরু ধন, সিটির নাই জগতে নাই ছেলে গীতি কোনজন, হায় হায় সিটির নাই জগতে নাই ছেলে গীতি কোনজন। আজান আমার সৃষ্টির গোড়ায় ধনী হয় কে বা, স্বভাব কি তার এই জগতে ভিক্ষা করা। ওরে সৃষ্টির গোড়ায় ধনী হয় কে বা, বাজান স্বভাব কি তার ভিক্ষা করা। ওরে বাজান সৃষ্টির গোড়ায় ধনী হয় কে বা, স্বভাব কি তার এই জগতে ভিক্ষা করা। চার যুগে হয়ে কি মরা, চার যুগে হয়ে কি মরা, এই মরা হইল কোনজন? সৃষ্টির গোড়ায় ধনী হয় কে বা, স্বভাব কি তার ভিক্ষা করা। চার যুগে হয় একই মরা, এই মরা হইল কোনজন? স্রষ্টাও নয় সৃষ্টিও নয়, সে ব্যক্তি কোনজন? পরদিনে সে পাতেন মুরিদন কুঞ্জন, ময়ূর রূপে তাগাদাতে ছিল রে সেই জন। সে পাতে বাজার সে পাতে মুরিদন কুঞ্জন, ময়ূর রূপে তাগাদাতে ছিল রে সেই জন। বলো কালে মা হয় কোন নুরিতন, কালে মা হয় কোন নুরিতন, বড় কথা বিশ্লেষণ। আস্তে আবার দাঁড়ায় কইেন না, কালেমার অরুজ আছে, নজুল আছে, ফানা আছে, বাঁকা আছে, কালেমা দেখা যায়। হ্যাঁ, আমি কিন্তু ওইটা শিখাইতেছি না তো। হ্যাঁ, কালেমা কোন নুরিতন? সারা বিশ্বের মানব দানব, গাছ বৃক্ষ, পশু পাখি, যত কিছু সৃষ্টি আছে সকল সৃষ্টি আমার নবীর মোহাব্বতে নবীর কালেমা। এটা ওরুজ নজুল ফানা বাঁকা বুঝাই পাঠ করে কালেমাই তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তে আমার দয়াল নবীর কালেমা কোনটা? ছবিটি তাই তো খাইছে তোরা। মাকলুকাতের সমস্ত মানুষ এই কালেমা পড়ে, আমার দয়াল নবী কোন কালেমা পড়েছিলেন? তার কালেমা কোনটা? এই জায়গায় যদি আলোচনা আসে তাইলে এই যে অনেক মামুরে ফতোয়া দেয় নবী আমাদের মতো মানুষ, এই কথা আর তারা বলতে পারবে না। আমার দয়াল নবীর কালেমা ছিলেন কোনটুকু, উনি কোন কালেমা পইরা বায়াত গ্রহণ করেছেন, এই কালেমা কোন নুরিতন? আশা করি এই যে ময়ূর রূপে তাগাদাতে ছিল রে কোনজন, এই ময়ূর রূপে কে ছিল, কোনজন ছিল? আপনি তো অনেক তত্ত্বের সাগর। হ্যাঁ, অনেকে কয় ও হাদিস বইতির সাথে গান নাকি, আজকে তত্ত্বের বিসি বাইর করে দিবানি।
বলো ঝিটকার দেওয়ান রশিদ বলে মরাই ভালো আরে দেওয়ান রশিদ বলে মরাই ভালো না জানিলে মূল কারণ আর গা মনে হয় ডিম্বরূপে বিন্দুরে ছিল তার বেদি সারা খুইলে বলো আলাপ করছে না লক্ষ লক্ষ শুক্ল কীট আনাগোনা করে কিন্তু ভাগ্য চক্রে একটা কীট যদি ওই লুলুমার্জন দরিয়ার মধ্যে পড়ে যায় উলোহিয়ার দরিয়ার মধ্যে পড়ে যায় হ্যাঁ আমার আল্লাহর এক নাম রহিম রহমান উনি সর্বশক্তিমান উনি পরম দয়ালু উনি দয়া কইরা ওই একটা শুক্ল কীট থেকে এই আশরাফুল মাখলুকাতটাকে তৈরি করে দিয়েছে কি বাবা তো এখানে আলাপ আলোচনা করলে ভালো লাগবে পরপর কয়েক বছর ধরে এখানে গান গায় আজকে অনেক লোক কম হয়েছে শুরুতেই তাই না ভাই শুরুতেই লোক অনেক কম হয়েছে তো লোক সংখ্যা দরকার নাই মানুষ থাকলে হইল এই যে এখানে যে 5 জন মানুষ বসা আছে এদের মতো 5-7 জন 10 জন মানুষ থাকলেই গান গাওয়া যায় যায় না প্রেমিক 5 জন থাকলেই হয় অপ্রেমিক শত শত দিয়ে আরো জায়গা নষ্ট হয় আমি কি এক মুষ্ট আমার দয়ালের জন্য রাখি কিনা বাবারে গুরুর জন্য আমি যে খাবার খাই রান্না করি ওই রান্নার থেকে এক মুষ্ট চাউল না আমি যদি এই 3.5 হাত এই অযুতটাকে এই দেহটাকে ক্ষত বিক্ষত করে এটাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে আমার মুর্শিদ নামের পূজা করতে পারতাম তাহলে আমার এই মানব জীবনটা সার্থক হইত গুরু একটা গরু খাসির পাগল না রে গুরু চাউল ডালের পাগল না আরে গুরু থাকে ভক্তের পাগল ভক্তে হইল পিতা মাতা ভক্তেই গুরু ভক্তেই তো আমার আতর চন্দ্রের নাম রেখেছে উনি পঞ্চকল্পতরু দুনিয়ার মধ্যে গুরু নামে যদি এই দেহটা চিতায় জ্বালিয়ে দিতে পারতাম এই মানব কুলটা সার্থক হইতো বাবা দুনিয়াতে আসছি আসার সময় একটা মাধ্যম লাগছে না বাবা মাতা এবং পিতার মাধ্যমে কিন্তু দুনিয়ার মধ্যে আসছে এখান থেকে পর দুনিয়ায় আমাদের গমন করতে হবে যেতে হবে হবে না এই পর দুনিয়ায় যাওয়ার সময় একজন মাধ্যম লাগবে নবীজির হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি বায়াত ব্যতীত ইন্তেকাল করলো তার মৃত্যুটা যেন জাহিলিয়াতের মৃত্যু হলো বায়াত হইবার পর আপনি যদি মৃত্যুবরণও করেন আপনার একজন মালিক আছে আপনার ফয়সালা হবে আমি আমার আল্লাহকে কোনোদিন দেখিনি আমি আমার রাসূলকেও কোনোদিন দেখি না আমি দেখেছি আমার আফাজ শাহকে আমি দেখেছি আমার মহিউদ্দিন চানকি যেই রূপ দেখলে দুনিয়ার কোনো ক্ষুধা লাগে না কোনো রোগ থাকে
থাকে না, কোনো শোক থাকে না, আরে কোনো দুঃখ থাকে না। যে মানুষটারে দেখলে আমার বলতে আর আমার কোনো কিছু থাকে না। ওই মানুষটার জন্য এক মুষ্ট চাউল নরে আমার এই পাপ দেহটা যদি ক্ষত বিক্ষত করে ওই চরণের মধ্যে দিয়ে দিতে পারতাম, আমার আর কোনো হিসাব নিকাশ থাকতো না। আপনারা পারছেন, আমি পারি নাই। আমার আতাউর চান নিজেকে নিজে ক্ষত বিক্ষত করে দিয়েছে বলেই আজকে ওই গদিটা, ওই আসনটা বান্ধব পেয়েছে। দরদি রে, একে তুমি এই মানুষ করি একটা কর্মপথ, এই যে গান বাজনা করি এটা আমার কর্মপথ। আমার জন্য পিতা মাতার খেদমত করা ফরজ, গুরু সেবা করা ফরজ, সন্তান সন্তাদির সেবা করা আমার জন্য ফরজ। এত জনজগতের মধ্যে থাইকে তো আমি আমার আতাউর চাঁদের ভোজনা পরিপূর্ণ করতে পারি না। তোমার একটি আরো দো না দরদি রে, তুমি আমাকে কাঙ্গাল বইলা, অপরাধী বইলা বান্ধব সেদিন তুমি ফেলে যায় না। তুমি বিনে তো দুনিয়ার মধ্যে আমার আর কেউ না।
মানুষের স্থান হয় দুইটা, একটা গুরুস্থান আরে আর একটা হলো গুরুর স্থান। গুরুর স্থানে নইমুদ্দিন শাহ বাবার জায়গা হইছে। এর চাইতে বড় পাওয়ার দুনিয়ার কিছু হইতে পারে না। বছরে একদিন যখনই উরুস হবে তখনই আমার নইমুদ্দিন শাহ গুরু ভক্তের সাথে একই কাতারে একই জায়গায় সাক্ষাৎ হয়। আরে তোমরা তো ওর চান গুরুর স্থানে যেন একটু জায়গা হয়। তুমি শত পাপের অপরাধী বলে সেদিন ফেলে দিও না। তোমার ওই তরির মধ্যে কইরা কাঙাল রে হাত ধরে নিয়ে যে, তাই তো তুমি বিনে আর জগতে আপন বলতে কেউ নাই।